সো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা প্রথমেই বুঝে ফেলেছো আজকে কি ভিডিও এডিটিং হতে চলেছে। এই ভিডিওটা ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, তাই জন্যই তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আর তোমরা যদি এরকম ভিডিও এডিট করতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি দেখছো, সাবস্ক্রাইব বাটনটা অন করে দাও। চলো ভিডিও লেটস গো স্টার্ট। প্রথম ভিপিএন ওপেন করবে, নিউ প্রজেক্টে যাবে, ফটো সেকশনে যাবে, যে কোনো একটা ফটো নেবে, অ্যাড করবে, তারপরে অ্যাড অডিওতে ক্লিক করবে। অ্যাড অডিওতে ক্লিক করবে, এক্সপোর্ট যাবে, তারপরে যে কোনো একটা সং নিয়ে নেবে, ভিডিও সং। একটা সং হয়ে গেছে। তো লাস্টের যে পার্টটা আছে অ্যানিমেশন, ওটা কাট করে দেবে। তো গানের মাফিকে ভিডিওটা এডিট হবে। তো আমি আমার মতন করে গানের মাফিকে ভিডিওটা এডিট করছি, দেখো। তো লাস্টের অংশটা ডিলিট করে দিচ্ছি। তারপরে রিমুভ ভিজিতে যাব, অল রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তারপর কি ফর্ম লাগাতে হবে, দেখো প্রথমে একটা কি ফর্ম লাগিয়ে দেবে, তারপর লাস্ট থেকে নিয়ে এসে ওপর দিয়ে তুলে একটা কি ফর্ম লাগিয়ে দেবে। দেখো ভিডিওটা চালিয়ে কত সুন্দরভাবে কি ফর্ম অ্যাড হয়ে গিয়েছে। তারপর আবার নিউ প্রজেক্টে গিয়েও অ্যাড ফটোতে ক্লিক করে ফটোতে ক্লিক ফটোটা আবার ভালো করে কাট করবে। আমি গানের মাপে অ্যাডজাস্ট করে কাট করে নিচ্ছি, লাস্ট পার্টটা বাদ দিয়ে দিচ্ছি। আবার ওই ফটোটা ক্লিক করবে, ডুপ্লিকেটে যাবে, আবার ওই ফটোটা ক্লিক করবে, ওভারলেতে যাবে, ফটোটা নিয়ে আসবে, সমান করে বসাবে। ওই ফটোটার উপর ক্লিক করে রিমুভ ভিজিতে যাবে, অল রিমুভ করবে, অটো রিমুভ করে ওকে দেবে। তারপরে ফটোটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে ছোট করে নিয়ে এক কোণে সাইডে বসাবে। তারপর আবার ডুপ্লিকেট অপশানে যাবে, ডুপ্লিকেটে সবটা তিনটে ডুপ্লিকেট করে নেবে একসাথে। ফটোটা ক্লিক করে নিয়ে এসে ওর মাপিকে একটু সিঁড়ির মতন কাটিং করে বসাবে সব কোটাই। সে মতো কাটিং করে বসাবে। তো অপরজেন্ট আছে ওইখানে সরিয়ে নিয়ে আসবে, ওর ফটোতে ক্লিক করে। তারপর নেক্সট ফটোটা ক্লিক করবে, নিচে দিয়ে নামিয়ে নিয়ে আসবে। তো ভালো করে দেখো অ্যাডজাস্ট হচ্ছে না, তো আবার ওপরে ফটোটা ক্লিক করে একটু উপরে দিয়ে নিয়ে যাবে, আর নিচের ফটোটা একটু এর সমান করে বসাবে। এই ফটোটা একটা বার করে নিয়ে আসবে, নিচে দিয়ে সমান করে বসাবে। ওপরে আরেকটা দিন ফটোটা আছে, দেখো আমি কেমনভাবে নিচে ফটোটা ক্লিক করে সমান করে বসাবে। ঠিক সমান করে বসে গেছে। এই ভিডিওটা উপরে ক্লিক করে মাপিকে সব ভিডিওটা কাট করে নেবে। দেখো আমি যেমনভাবে নিচ্ছি এরকমভাবে কাট করে নেবে। কাট হয়ে গিয়েছে। অ্যানিমেশনে গিয়ে কোণের ইফেক্টটা লাগাবে। তারপর আবার ফটোটা ক্লিক করে অ্যানিমেশনে যাবে, আবার নেক্সট ফটোটা ক্লিক করে অ্যানিমেশনে যাবে। যে ইফেক্টটা লাগাবে আমি লাগাচ্ছি, ওই ইফেক্টটা লাগাবে তোমরা। তারপর আবার নেক্সট ফটোটা ক্লিক করবে, ওটাকে অ্যানিমেশনে যাবে। দেখো কত সুন্দরভাবে ভিডিওটা দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে।
লেয়ার অপশনে যাবে। লেয়ার অপশনে গেলে ছবিটার সামনে আছে কি না, তা আমার সামনে আছে, তো রাইট অপশনে ক্লিক করে দেবে। ওকে, দেখো কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার ছবিটাকে অ্যাড ওভারলেতে ক্লিক করবে। আবার ফটো সেকশনে গিয়ে আবার একটা নিউ ফটো নেবে, ফটোকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবে, দিয়ে ওভারলেতে যাবে, ফটোটাকে আবার ওভারলেতে নিয়ে যাবে, ডুপ্লিকেট করবে, ফটোটাকে দিয়ে ওভারলেতে নিয়ে যাবে, ফটোটাকে নিচে নিয়ে এসে এই ফটোর নিচে অ্যাডজাস্ট করে একটু সিজের মতন ভাঁজ করে কাটিং করে বসিয়ে নেবে, দিয়ে যেমন কাট করে সমানভাবে কাট করে নেবে। এবার ওটাকে ক্লিক করে ওটা ক্লিক করবে, রিমুভ ইজিতে যাবে, ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবে ভালো করে। ফটোটা ক্লিক করবে, রিমুভ ইজিতে যাবে, ফটো রিমুভ করে দেবে। দেখো ফটো রিমুভ হয়ে গেছে। ব্যাক আসবে, লেয়ারে যাবে, এই ছবিটাকে তোমরা লাস্ট আছে সামনে নিয়ে চলে যাবে। প্রথমে দেখো, প্রথমে নিয়ে চলে এসেছো কতভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কত ভালোভাবে। তো অ্যানিমেশনে যাবে, এরপর এই যে ইফেক্টটাকে আমি লাগাচ্ছি, এই ইফেক্টটাকে তোমরা লাগাবে। তো দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, চালিয়ে দিচ্ছি। ওপরে ফটোটা ক্লিক করবে, ডুপ্লিকেটে যাবে, দিয়ে ওভারলেতে যাবে, ওভারলেতে গিয়ে অ্যাডজাস্ট করবে ভালো করে, আরও ওভারটা ক্লিক করবে, রিমুভ বিচিতে যাবে, অটো রিমুভ করবে, ছবিটাকে ছোট করে এক মাপিক সাইজে নিয়ে আসবে, যেমন এই ছবি বানানো লাগিয়েছে এরকম সাইজে নিয়ে আসবে। আবার ডুপ্লিকেট অপশানে যাবে, আবার নিচে নিয়ে আসবে, বড় ভিডিওটাকে ওপরে ক্লিক করে নিয়ে আসবে, আবার ডুপ্লিকেট অপশানে যাবে, আবার নিচে নিয়ে এসে অ্যাডজাস্ট করে বসাবে, আবার ছবিটাকে ক্লিক করে নিচে দিয়ে নিয়ে এসে এক সাইডে বসাবে, আবার ডুপ্লিকেটে যাবে, আর নিচে দিয়ে নিয়ে এসে এক সাইডে বসাবে, ছবিটাকে এক সাইডে বসানো হয়ে গেলে অ্যানিমেশনে যাবে, যে ইফেক্টটা আমি লাগাচ্ছি এই ইফেক্টটা লাগাবে সব ফটোতেই। দেখো আমি যেমনভাবে লাগাচ্ছি, এরকম করে তোমরা সাজিয়ে নেবে ছবিটাকে, অ্যানিমেশনটা দেবে। তো ভিডিওটা আবার সিডির মতন করে ভাঁজ করে কাট করে নেবে, একটু সমান করে একটু সরিয়ে একটু পর পর করে বসাবে ছবিগুলো, দেড় মাপে একটু কাট করে নেবে। নিচ্ছে তাহলে কী করবে, আমি আমার গানের মাপিকে বসাবো, যেখানে বিট মারবে সেই হিসাবে তোমরা বসাবে। আমি এখানে বিট মারছি বলে আমি এখানে কাট করে নিচ্ছি বা কনসিডার ডিলিট করে দিচ্ছি, সব অংশগুলো সব ছবিগুলো এই মাপিকে কাট করে নিচ্ছি। প্রথম দেখো যেমনভাবে নিচ্ছি, আমি আমার বিট হিসাবে নিচ্ছি, তোমরা তোমাদের বিট হিসাবে নেবে, গানের বিট হিসাবে, তাহলে মানাবে। দেখো কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আবার অ্যাড ওভারলেতে যাবে, আবার একটা নিউ ফটো নেবে, ওটাকে অ্যাডজাস্ট করে ভালো করে ডুপ্লিকেটে যাবে, ওভারলেতে যাবে,
নিচে দিয়ে নিয়ে এসে সমান করে বসাবে, করে বসিয়ে সেগুলো ভাঁজ করে বসিয়ে সমান করে কাট করে নেবে। এরপর করে ক্লিক করে রিমুভ বিচিতে যাবে, অটো রিমুভ করে দেবে। দেখো রিমুভ হয়ে গেছে। এগুলো ছবিটা ক্লিক করে লেয়ারে যাবে, এই ছবিটা লাস্ট আছে, এটাকে প্রথমে নিয়ে আসতে হবে। টিপে ধরে প্রথমে নিয়ে আসবে, রাইট অপশানে ক্লিক করবে। দেখো প্রথমে চলে এসেছে কত সুন্দরভাবে। এবার এই ছবিটাকে ক্লিক করে এই ছবিটাকে একবার ক্লিক করবে, অ্যানিমেশনে গিয়ে ওই ইফেক্টটা লাগাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। ডুপ্লিকেটে গিয়ে ওয়ালেতে যাবে, আর এটাকে নিয়ে আসবে, সাইজ করে বসাবে, বিজি করে একটু কাট করে বসিয়ে নেবে একাকার মতন। আবার ডুপ্লিকেটে যাবে, আবার নিচে নিয়ে আসবে, সাইজ করে একবারই বসিয়ে নেবে, সাইজ করে সাইডে বসাবে। আবার ডুপ্লিকেটে যাবে, আর নিচে নিয়ে এসে আবার সাইজ করে বসাবে। আবার এটাকে ক্লিক করে আবার ডুপ্লিকেটে যাবে, আর নিচে নিয়ে আসবে, সাইজ করে বসাবে। আমি যেমন বসাচ্ছি, আমি আমার গান হিসেবে বিট করে, যেমন এই ছবিটার সামনে আছে সব ছবিগুলো একটু অ্যাডজাস্ট করে কাট করে নেব। এরকম কাট করা হয়ে গেলে আবার চালিয়ে দিলে নেবে। ঠিক আছে, এমন হচ্ছে ছবিগুলো ভালো করে সব চারটে দেখবে তোমরা, ছবিগুলো সব জায়গায় বসিয়েছে নাকি, এবং বসিয়ে নেবে। দেখো সব ছবিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে ভালোভাবে। এল অ্যানিমেশনে গিয়ে আবার ইফেক্টটা লাগাবে। তো আমি যেভাবে লাগাচ্ছি অ্যানিমেশনে যাবে ওইভাবে সব পিক কোটা ইফেক্ট লাগাবে। দেখো একবার কত সুন্দরভাবে ইফেক্ট লেগেছে। এলে আমি আমার গান হিসেবে বিট হিসাবে আমি ছবিটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে ভিডিওটা ভালো হয়। তোমরা তোমাদের গানে বিট হিসাবে অ্যাডজাস্ট করে নেবে। তোমরা যদি চাও তাহলে আমি এই গানটাও দিয়ে দিতে পারি, তোমরা এই গানটা ডাউনলোড করে নেবে আমার ডেসক্রিপশন লিঙ্কে। দেখো আমি আমার গান হিসেবে অ্যাডজাস্ট করে নিয়েছি। ফটোটা আবার অ্যাডজাস্ট করে নিলাম। আবার ওভারলেতে যাবো, ডুপ্লিকেটে গেলাম, ওভারলেতে যাবো, ফটোটাকে সাইড করে নিয়ে এসে নিচেই বসাবো। দেখো ফটোটাকে আবার অ্যাডজাস্ট করে কাট করে নেবে। ফটোটা ক্লিক করবে, রিমুভ বিচিতে গিয়ে ফটোটাকে অটো রিমুভ করে দেবে। ফটোটার উপর ক্লিক করবে, লেয়ারে যাবে, লেয়ারে গিয়ে লাস্ট আছে এই ফটোটাকে টিপে ধরে সামনে নিয়ে আসবে। অ্যানিমেশনে গিয়ে ইফেক্টটা লাগাবে। দেখো কত সুন্দরভাবে ইফেক্টটা লেগেছে। তাহলে আমার যেহেতু একটুখানি গান বাকি আছে, তো এই গানের হিসাবে আমি বিট হিসাবে আমি বসাচ্ছি। দেখো আমি যেমন বসছি এরকম বসাবে। দেখো ওয়ালেতে গিয়ে নিউ প্রজেক্ট নেবে একটা, কাট করে নেবে বাকি অংশটা। আবার অ্যাটো ওয়ালেতে যাবে, আবার একটা নিউ প্রজেক্ট নেবে, আবার কাট করে নেবে।
और একটা বদলাতে হবে, আর একটা নিউ প্রজেক্ট নেবে, গানের মাপিকে কাট করে নেবে, অ্যানিমেশনে গিয়ে একটা থেকে তোমাদের এই ছবির মধ্যে চেঞ্জ করো, ভালো লাগবে সেরকম ইফেক্ট দেবে। আমি আমার মতন করে এই ছবিটা ইফেক্ট করে দিচ্ছি, আমার মতনও দিতে পারো তোমরা। দেখো আমার ইফেক্ট দেওয়া কাজ কমপ্লিট হয়ে গেছে। এলা গোটা ভিডিওটা তোমার চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এলএক্স হচ্ছে যাবে, দেখো ডাউনলোড হচ্ছে, দেখো ডাউনলোড হয়ে গেল।